আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারের যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ করার পর আমরা আজকে আমাদের খামারের চারপাশে যে ঝাড় জঙ্গলে ভরে ছিল সেই ঝাড় জঙ্গলটা আমরা সুন্দর মতো পরিষ্কার করতেছিলাম। এরপর আমরা আজকে বিকালবেলা আমাদের খামারের ভিতরে যে চুনের কাজ আছে, বিশেষ করে ব্লিচিং পাউডার এবং চুন, সেটা করব। তো সেই সুবাদে আজকে সকালবেলা আমরা শুরু করেছি খামারের চারপাশে যে জঙ্গলগুলো ছিল সেই জঙ্গলগুলো আমরা একটা ছুরি দিয়ে সুন্দর মতো করে কাটতেছিলাম, যাতে পুরো খামারের চারপাশটা আমরা সুন্দর মতো পরিষ্কার রাখতে পারি। তো একটা বিষয় জানিয়ে রাখি যে খামারের চারপাশ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার খামারের মুরগিগুলো তত ভালো থাকবে। বিশেষ করে যত জঙ্গল থাকবে এখানে আপনার পশু পাখি এবং বিশেষ করে সাপ পোকামাকড় এগুলো থেকে আপনাদের খামারকে মুক্ত করতে পারবেন। এই জন্য আমরা খামারের চারপাশে যে জঙ্গলগুলো ছিল সেগুলো আমরা সুন্দর মতো করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আর কি খামারের A to Z চারদিকে যে জঙ্গলগুলো সেগুলো আমরা পরিষ্কার করলাম। এরপর আমরা আজকে বিকাল বেলা সুন্দর মতো করে খামারে যে চুনের কাজটা আছে সেটা করব। আমরা যারা ফার্মিং সেক্টর আছি, বিশেষ করে মুরগি নিয়ে কাজ করি, তাদের ক্ষেত্রে সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির খামারের চারপাশটা সুন্দর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার মুরগির জন্য ততই ভালো। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় আর কি খামারের চারপাশটা সুন্দর রাখা। তো বিকেল বেলা আমরা খামারের ভেতরে ঢুকে আমাদের খামারে যে আগে চুন আনা ছিল এবং ব্লিচিং পাউডার সেগুলো আমরা বালতিতে করে গোলাচ্ছিলাম, যাতে আমরা সুন্দর মতো করে পুরো খামার জুড়ে আমরা বিছাই দিতে পারি এবং ছিটাই দিতে পারি পানির সঙ্গে মিক্স করে। ব্লিচিং পাউডার ও চুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খামারের ভেতরে যাতে বাইরে কোনো পোকামাকড়, বিশেষ করে পিঁপড়া, বিভিন্ন ধরনের জীবজন্তু পোকামাকড় গুলো আছে ছোট ছোট, সেগুলো যাতে খামারের ভেতরে প্রবেশ না করে এই জন্য। আর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে চুন করা, যেটা হচ্ছে খামার যাতে জীবাণু মুক্ত থাকে এবং আগের ব্যাচের যে দুর্গন্ধ, বিশেষ করে লিটার যে একটা ভ্যাপসা গন্ধ, বিশেষ করে এখানে যে আগের যে ব্যাকটেরিয়া জীবাণু টেবাণু এগুলো যেটা আমরা মেরে ফেলতে পারি, এই জন্য আর কি চুনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা পুরো ঘরে যে ঘর এবং বারান্দা সুন্দর মতো করে পানিতে চুন এবং ব্লিচিং পাউডার গুলায় পুরো ঘরে ছিটাই দিচ্ছিলাম এবং সুন্দর মতো মতো করে ঝাড়ু মেরে আমি সম্পূর্ণ মেঝেটাতে বিছাই দিচ্ছিলাম, যাতে কোনায় কোনায় প্রত্যেকটা স্তরে আর কি আমরা চুনের পানিটা মিশ্রিত করতে পারি। এর ফলে কি হবে আর কি খামারের ভেতর কোনো ধরনের পোকামাকড় এবং আগের যে ব্যাসের যে একটা দুর্গন্ধ ভ্যাপসা গন্ধ সেটা যাতে আমাদের খামারের ভেতর না থাকে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে পুরো খামারের যে পরিষ্কার পরিচ্ছন্ন ও চুন এবং ব্লিচিং পাউডারের যে কাজটা সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমরা খামারটা যাতে সুন্দর মতো পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।